আজকে ডেলি সোপে টাইটেল হলো যিশুর মতো হওয়া। বাইবেল পাঠ তীত তার 3 অধ্যায় 14 পদ। অন্যদের উপকার করবার কাজে নিজেদের ব্যস্ত রাখতে আমাদের লোকদের শিখতে হবে, যেন তারা অন্যদের অভাব মেটাতে পারে। এই রকম করলে তাদের জীবন ফলবান হয়ে উঠবে। দ্রষ্টব্য পেরিত তার 10 অধ্যায় 38 পদ। আপনারা এও জানেন যে ঈশ্বর নাসরতের যিশুকে পবিত্র আত্মা ও শক্তি দিয়ে অভিষেক করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। পর্যবেক্ষণ তীতকে ক্রিটে রেখে যাওয়া হয়েছিল নতুন গির্জার শৃঙ্খলা আনার জন্য, নেতাদের চিনতে এবং তাদের দায়িত্ব প্রদান করতে। পৌলের চিঠিটি ছিল তীতকে নির্দেশনা প্রদান। শেষ করার সময় পৌল যিশুর প্রতি নিবেদিত ব্যক্তিদের কেমন হওয়া উচিত তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। প্রতিটি নতুন বিশ্বাসী জীবন সম্পর্কে তাদের চিন্তাভাবনায় পরিপক্ক হবে না, তাদের দায়িত্বশীল হওয়া বিষয় শিখতে হবে। কিন্তু তাদের কাছ থেকে শেখার আশা করার আগে গির্জার নেতাদের অবশ্যই বিশ্বাসীদের আচরণ এবং আচরণের একটি মানসিক চিত্র ধারণ করতে হবে। পৌল নিশ্চিত করেছিলেন যে তীতের এমন একটি লক্ষ্য রয়েছে, পবিত্র আত্মার উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করে। তার উপস্থিতি আমাদের প্রফুল্ল এবং আনন্দে পূর্ণ করে তোলে, আমাদের আশা দেয় যে সব কিছু একসাথে ভালোর জন্য কাজ করবে এবং পবিত্র আত্মার উপস্থিতি আমাদের আরও যিশুর মতো করে তোলে। প্রয়োগ পবিত্র আত্মার অভিষেকের অধীনে গির্জার নেতাদের জীবনযাপন সেবা সম্পর্কে বাইবেলের ধারণাগুলি শেখাতে হবে এবং তাদের একটি ভালো উদাহরণ স্থাপন করা উচিত। বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার উপস্থিতি শেখানো বাক্য প্রয়োগ করবে এবং তাদের এই ক্ষেত্রগুলিতে বেড়ে উঠতে, ভালো কাজ করতে, পরিবারের যত্ন নিতে এবং একজন ভালো কর্মী হতে সাহায্য করবে। তাদের জীবন তাদের চারপাশে বসবাসকারী এবং তাদের সাথে কাজ করা লোকেদের কাছে সাক্ষী হয়ে উঠবে। বিশ্বাসীদের তাদের সম্প্রদায়ের একটি ভালো খ্যাতি থাকবে। প্রার্থনা পবিত্র আত্মা আমাকে আপনার বাক্য যোগাযোগ করতে এবং আমার জীবনকে প্রতিশ্রুতি এবং পরিশ্রমের উদাহরণ হিসেবে বাঁচতে সাহায্য করুন। আমেন, আমেন, আমেন।